এসএসসি 26 এর শিক্ষার্থীরা দেখো, জ্যামিতির 7.1 এর এমসিকিউ সলভ করবো আজকে। 7.1 এর মধ্যে যে একটা প্রথম প্রশ্ন করছে, নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা বরিশাল বোর্ড 2025 আসছে। বরিশাল বোর্ড 2025 বরিশাল বোর্ড 2025 এর প্রশ্ন। নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে ত্রিভুজ অঙ্কন করার জন্য তোমাকে অপশনে 3টা বাহু দিয়ে দিছে, প্রত্যেকটা অপশনে 3টা করে বাহু দিয়ে দিছে, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে সেন্টিমিটারে। ত্রিভুজ অঙ্কন করার জন্য তোমার যেটা লাগবে, ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করবে, যোগ করার পরে যদি বৃহত্তম বাহু থেকে বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন এখানে ক্ষুদ্রতম, প্রথম 1 নম্বর অপশনে ক্ষুদ্রতম 2টা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার আর হচ্ছে 2 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম 2টা বাহু 3 আর 2, এটাকে যোগ করলে আসতেছে 5। তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করে বৃহত্তম বাহু অপেক্ষা বড় আসতে হবে। তাহলে এখানে বড় আসে নাই, ছোট আসছে। ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করে 6 থেকে ছোট আসছে মান, এই কারণে এটা দিয়ে ত্রিভুজ গ্রহণ করা যাবে না। খ নম্বর অপশন, ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করলে 2 এবং 4 করলাম, আসলে হচ্ছে 6। তাহলে ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করার পরে বৃহত্তম বাহু অপেক্ষা বড় আসছে, তাহলে এখানে বৃহত্তম বাহু হচ্ছে 5। তাহলে ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করার পর আমার আসছে 6, তার মানে এটা দিয়ে ত্রিভুজ গ্রহণ করা যাবে। তাহলে এখানে आंसर হবে খ। তাহলে গ নম্বর অপশনটা দেখি কেন এটা হবে না। 3, ক্ষুদ্রতম 2টা বাহু হচ্ছে 3 এবং 5 যোগ করলে হয় 8। তাহলে বৃহত্তম বাহুর সমান চলে আসছে, বৃহত্তম বাহু এখানে 8 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম বাহুর সমান চলে আসছে। সমান হইলেও ত্রিভুজ গ্রহণ করা যাবে না। এরপরে ক্ষুদ্রতম 2টা বাহু এখানে ঘ নম্বর অপশনে 3 আর 4 যোগ করলে আসবে 7। এখানে বৃহত্তম বাহু হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম 2টা বাহুকে যোগ করে বৃহত্তম বাহু অপেক্ষা বড় আসে নাই, তার মানে এটা দিয়েও ত্রিভুজ গ্রহণ করা যাবে না। তাহলে ত্রিভুজ গ্রহণ করার শর্ত হচ্ছে 3টা বাহু দেওয়া থাকলে, 3টা কোণ নয়, 3টা যদি বাহু দেওয়া থাকে, 3টা বাহুর যদি ক্ষুদ্রতম 2টা বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয় তবেই ত্রিভুজ গ্রহণ করা সম্ভব। এই টাইপের আরো কিছু প্রশ্ন আসছে। তারপরে তোমাকে প্রশ্ন করছে আরেকটা প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভবের জন্য তোমাকে যে অপশনগুলো দিচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে 3, 5, 7, 3, 5, 7, এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। খ নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে 5, 7, 9, 5, 7, 9। তারপরে 3 নম্বর অপশনে যেটা আছে 4, 5, 8, 4, 5, 8। তারপর 4 নম্বর অপশনে আছে 6, 8, 10, 6, 8 এবং 10। তাহলে এখানে প্রশ্ন করছে কোন 3টা বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ তো আঁকা যাইতে হবে, কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু দেওয়া থাকলে, যদি বাহুর মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হবে। বৃহত্তম বাহুকে বর্গ করলে, এই অপশনের ক্ষেত্রে বৃহত্তম বাহুকে বর্গ করলে যে মানটা পাওয়া যাবে, মানে 7, 7, 49, ক্ষুদ্রতম 2টা বাহুকে বর্গ করে যোগ করলেও সেম মান পাওয়া যেতে হবে, সমান পাওয়া যেতে হবে। তাহলে 3 3 9, 5 5 25, 9 আর 25 যোগ করলে 7 7 49 হয় না, তার মানে এটা বাদ। খ নম্বর অপশনে যদি বলি, বৃহত্তম বাহু হচ্ছে 9, তার মানে 5 স্কয়ার আর 7 স্কয়ার করলে 9 স্কয়ারের সমান আসতে হবে। তাহলে 9, এটাকে বৃহত্তম বাহুকে আমি অতিভুজ ধরবো, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করতে হবে। তাহলে 7 7 49 আর 5 5 25 আর 9 9 81, এই দুটো যদি সমান আসে তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে 25 আর 7 7 49, এখানে যদি আমি যোগ করি তাহলে 81 আসে কিনা আমাকে দেখতে হবে। তাহলে এখানে আসে 4 আর 7 74, তাহলে 9 9 81 আসতেছে না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এরপর এখানে যদি ক্ষুদ্রতম 2টা বাহুকে 4 স্কয়ার
5 স্কয়ার আর হচ্ছে 8 স্কয়ার, 8 8 64, 5 5 25, 4 4 16। তাহলে এটা যোগ করলেও 8 8 64 এর সমান আসবে না, তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তারপর এখানে ক্ষুদ্রতম দুইটা বাহু হচ্ছে 6 আর 8, এটাকে বর্গ করে যোগ করলে বৃহত্তম বাহুর বর্গের সমান হবে। তাহলে 6 6 36, 8 8 64, 36 আর 8 64 যোগ করলে 10 10 100, 100 এর সমান আসছে, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। এরপরে তোমাকে প্রশ্ন করছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে অপশনে। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে কি কি দিয়ে দিয়েছে আমরা দেখি। প্রশ্নের মধ্যে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 9 সেন্টিমিটার। প্রশ্নে তোমাকে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। 3 নাম্বার বাহুটা দেয় নাই, 3 নাম্বার বাহুটা অপশনে দিছে। 3 নাম্বার বাহুটা বলছে 4 অপশনে 5 6 13, 5 6 13। তাহলে 3 নাম্বার বাহু কোনটা হবে? ত্রিভুজের দুইটা বাহু তোমাকে দিয়ে দিছে 4 আর 9, তাহলে 3 নাম্বার বাহুটা কোনটা হবে? তো আমি ধরিলাম 3 নাম্বার বাহুটা হবে 4। তাহলে ত্রিভুজের তিনটা বাহু এখন হয়ে গেল 4 4 9, দুইটা বাহু তো দিয়ে দিছে, আরেকটা বাহুকে আমি 4 ধরলাম। তাহলে আমি 4 ধরে যদি অঙ্কটা করি, তাহলে ক্ষুদ্রতম, আমাদের নিয়ম হচ্ছে ক্ষুদ্রতম দুইটা বাহুকে যোগ করলে বৃহত্তম বাহু অপেক্ষা বড় আসলে তবেই ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে প্রথম অপশনে যদি আমি 4 ধরি, তাহলে 4 আর 4 যোগ করলে 9 থেকে ছোট আসতেছে, তার মানে অপশনে 4 হবে না। এবার অপশন যদি 5 ধরি, 5, তাহলে এটা ক্ষুদ্রতম দুইটা বাহু এখন হবে 5 আর 4, তাহলে 4 আর 5 যোগ করলে তাও বৃহত্তম বাহু সমান চলে আসতেছে। সমান আসলেও ত্রিভুজ গঠন করা যাবে না, বড় আসতে হবে। এবার আমি অপশন যদি 6 ধরি, তাহলে ক্ষুদ্রতম এই তিনটা বাহুর মধ্যে 4 9 6 এর মধ্যে ক্ষুদ্রতম দুইটা বাহু হচ্ছে 4 আর 6, তাহলে 4 আর 6 কে যোগ করলে 9 থেকে বড় আসতেছে, 10 আসতেছে, তার মানে অপশনে आंसर হবে 6। তাহলে 13 কেন হবে না এবার আমি দেখি, যে আমি ধরলাম এবার आंसर হবে 13। তাহলে ক্ষুদ্রতম দুইটা বাহু এখন কিন্তু 4 আর 13 হবে না, 4 আর 9 হয়ে গেছে, কারণ 13 এখন বৃহত্তম বাহু হয়ে গেছে তিনটা বাহু থেকে। তাহলে 4 আর 9 কে যদি আমি যোগ করি, 4 আর 9 কে যদি যোগ করি, তাহলে 13 থেকে ছোট আসতেছে, তার মানে 13 आंसर হবে না এখানে। এরপরে প্রশ্ন করছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস জানতে হবে সমবাহু ত্রিভুজের এমসিকিউর জন্য। সমবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, যে ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা তার প্রত্যেকটা কোণও সমান হয়, 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি এটা মুখস্থ রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এখন আমি সমবাহু ত্রিভুজের যদি একটা বাহুকে এভাবে যদি বৃদ্ধি করি অথবা এদিকে যদি একটা বৃদ্ধি করি, তাহলে এটা হচ্ছে একটা সরল রেখা। একটা সরল রেখার মোট কোণ হয় 180 ডিগ্রি। এই সরল রেখার পুরো সম্পূর্ণ কোণ হয় 180 ডিগ্রি। তো তাহলে তোমাকে সমবাহু ত্রিভুজের এই কোণটার মান আমরা 60 ডিগ্রি জানি, তাহলে 180 থেকে 60 কে বাদ দিলে তাহলে বহিস্থ কোণের মান হয় 120 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান 120 ডিগ্রি হবে, তাহলে এটার মান হবে 120 ডিগ্রি। এটা যদি আমি হিসাব করি এটার মান 120 ডিগ্রি হবে, কারণ এটা পুরোটা একটা সরল কোণ, সরল রেখা, তার থেকে 60 ডিগ্রিকে বাদ দিলে তাহলে এটা 180 থেকে 60 কে বাদ দিলে 120, বহিস্থ কোণ 120। এখন তোমাকে বলছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের, এই যে বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের মান কত বলছে। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ, এটা হইতে পারে আমি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি, যেটা ইচ্ছে সেটা ধরবো বহিস্থ কোণ। আমি চাইলে এদিকেও বহিস্থ কোণ ধরতে পারবো, এটাকে বহিস্থ কোণ ধরতে পারবো। তাহলে যে কোনো একটাকে বহিস্থ কোণ ধরবো। এই বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত দুইটা কোণের, অন্তস্থ মানে ভিতরের এই বহিস্থ কোণের বিপরীত কোণ হচ্ছে এই দুইটা, এই একটা এই কোণটা আর এই কোণটা। তো সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের মান কত? তাহলে যোগফলের মান কত, সেটা হচ্ছে বহিস্থ কোণের সমান 60 আর 60 যোগ করলে কত হয়, 60 প্লাস 60 যোগ করলে হচ্ছে 120। তাহলে বহিস্থ কোণের সমান বিপরীত অন্তস্থ কোণ হয়। তাহলে একটা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ সমান হয়, অন্তস্থ দুইটা কোণের যোগফল সমান হয়।
এই প্রশ্নটা অনেকবার আসে, অনেকবার আসে।